ব্রেস্ট ক্যান্সার এবং ম্যাস্টালজিয়া এই দুটো টপিকের উপরে আমি ভিডিও অলরেডি বানিয়েছি এবং এই দুটো ভিডিওতে প্রচুর ভিউ হয়েছে এবং আপনাদের অনেক রেসপন্স এসেছে যে এই ব্যাপারটি ছাড়াও ব্রেস্ট রিলেটেড আর কোনো ডিজিজ আছে কি না যেটা আপনাদের সাথে শেয়ার করা পসিবল। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা পুরোপুরিভাবে এমন একটা এজ গ্রুপের মধ্যে বিরাজ করে যেটা আমার মনে হয়েছে আপনাদের সাথে আলোচনা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেটা ব্রেস্ট রিলেটেডই একটা টপিক এবং যেটা মেনলি ইয়াং জেনারেশন ফিমেলদের ক্ষেত্রে আমরা কমনলি দেখতে পাই। নমস্কার, আমি ডক্টর মনোজিৎ সরকার, কনসালটেন্ট ল্যাপারোস্কোপিক জিআই অঙ্ক অ্যান্ড জেনারেল সার্জন অ্যান্ড ফিজিশিয়ান। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস জাম্প ইনটু দ্য টপিক। আজকে যে ব্রেস্টের টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো ফাইব্রো অ্যাডেনোমা। তার আগে জেনে নেওয়া প্রয়োজন যে এই ফাইব্রো অ্যাডেনোমা ব্যাপারটা কী জিনিস। ফাইব্রো অ্যাডেনোমা হলো একটা ব্রেস্ট টিউমার, কিন্তু এটা ভালো ব্রেস্ট টিউমার, মানে টিউমারের ভালো খারাপ রয়েছে। মানে টিউমার বলতেই সাধারণ লোকজনের মধ্যে একটা ধারণা যে সেটা ক্যান্সারের দিকে যাবে। এখন একটা জিনিস বলা প্রয়োজন যে টিউমার যে সবসময় খারাপ হবে এরকম নয়, আবার সমস্ত ক্যান্সারাস টিউমার যে খুব খারাপ প্রগনোসিস হবে এমনটাও নয়। তো আজকে যে টপিকটা নিয়ে আমরা এখানে আলোচনা করতে চলেছি সেটা হলো ফাইব্রো অ্যাডেনোমা, যেটা একটা বিনাইন টিউমার। বিনাইন কথাটার অর্থ মেডিকেল সায়েন্সে ভালো, ম্যালিগনেন্ট কথাটার অর্থ হলো মেডিকেল সায়েন্সে খারাপ। তো আজকের এই টিউমারটা হলো ভালো একটা ব্রেস্ট টিউমার, যেটা কমনলি ইয়াং জেনারেশন ফিমেলদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এটা এমন একটা ব্রেস্ট টিউমার যেটা কমনলি 30 বছরের নিচের মহিলাদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই। এই ফাইব্রো অ্যাডেনোমাকে রিসেন্টলি একটা নতুন ক্লাসিফিকেশনের মধ্যে ফেলা হয়েছে, সেটা হলো ANDI, অ্যাবারেশন অফ নর্মাল ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট অ্যান্ড ইনভলিউশন। যত টাইপের ব্রেস্ট লাম্প রয়েছে, মানে সেটা ক্যান্সার অথবা অ্যাবসেস যাই বলি না কেন, যত প্যালপেবল লাম্প আমরা ব্রেস্টে পাই তার মধ্যে বলা চলে 12 to 15% ফাইব্রো অ্যাডেনোমা পাওয়া যায়। এই ফাইব্রো অ্যাডেনোমা মাল্টিপল হতে পারে অথবা সিঙ্গেল হতে পারে অথবা বাইল্যাটারাল হতে পারে, মানে দুটো ব্রেস্টে একসাথে হতে পারে। 20% ক্ষেত্রে এটা বাইল্যাটারাল হতে পারে এবং 20% ক্ষেত্রেও এটা মাল্টিপল হতে পারে। এবারে স্পেশাল একটা এন্টিটি রয়েছে, সেটা হলো কমপ্লেক্স ফাইব্রো অ্যাডেনোমা। এই কমপ্লেক্স ফাইব্রো অ্যাডেনোমা ব্যাপারটা কি? কমপ্লেক্স যখন বলা হচ্ছে তখন নিশ্চয়ই সিম্পল ফাইব্রো অ্যাডেনোমা রয়েছে। সেই সিম্পল ফাইব্রো অ্যাডেনোমা হলো যেটা আমি এতক্ষণ আলোচনা করলাম, আর কমপ্লেক্স ফাইব্রো অ্যাডেনোমা হলো যে ফাইব্রো অ্যাডেনোমার সাথে ফাইব্রোসিস্টিক কিছু চেঞ্জেস থাকবে, যেমন অ্যাপোক্রাইন মেটাপ্লাসিয়া, সিস্ট ফর্মেশন, এই ব্যাপারগুলো কিন্তু কমপ্লেক্স ফাইব্রো অ্যাডেনোমাতে থাকে। এবং এই কমপ্লেক্স ফাইব্রো অ্যাডেনোমার একটা মানে চান্স রয়েছে ম্যালিগনেন্সিতে ট্রান্সফার হওয়ার। তবে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। মোস্ট অফ দ্য কেসে যে ফাইব্রো অ্যাডেনোমাগুলো আমরা দেখতে পাই সেগুলো সিম্পল ফাইব্রো অ্যাডেনোমা এবং যেটা কখনোই ম্যালিগনেন্সি হতে পারে না। 30 থেকে 40% ক্ষেত্রে দেখা গেছে 2 থেকে 5 বছরের মধ্যে ফাইব্রো অ্যাডেনোমা যেগুলো স্মল সাইজ সেগুলো টোটালি কমে গেছে এবং সেটা মেডিকেল ম্যানেজমেন্টের মাধ্যমে ট্রিটমেন্ট করে সাইজ কমিয়ে দেওয়া গেছে। কিন্তু যদি বড় সাইজের হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে সার্জিক্যাল ইন্টারভেনশনের দিকে এগোতে হবে। যত পার্সেন্ট ফাইব্রো অ্যাডেনোমা আছে তার মধ্যে 10 to 15% কিন্তু সাইজে বড় হতে পারে এবং সাইজে বড় ফাইব্রো অ্যাডেনোমাগুলো কিন্তু অপারেটিভ ইন্টারভেনশনের মধ্যে আনতে হবে। গ্রসলি ফাইব্রো অ্যাডেনোমাকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হলো সফট ফাইব্রো অ্যাডেনোমা, যেটা ইউজুয়ালি 30 বছরের পরে দেখতে পাওয়া যায় এবং বাইল্যাটারাল হয়ে থাকে। আরেকটা হলো হার্ড মানে শক্ত ফাইব্রো অ্যাডেনোমা, যেটা 30 বছরের নিচে হয়ে থাকে। আবার জাইন্ট ফাইব্রো অ্যাডেনোমা বলে একটা বিষয় রয়েছে, যেটা ইউজুয়ালি আফ্রিকান ফিমেলদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, যেখানে ফাইব্রো অ্যাডেনোমার সাইজ হলো মোর দ্যান 5 সেন্টিমিটার। এবারে দেখে নেওয়া যাক ফাইব্রো অ্যাডেনোমা কি প্রেজেন্টেশন নিয়ে আসে। ব্রেস্টের যে বিভিন্ন কোয়াড্রেন্ট রয়েছে সেই কোয়াড্রেন্টগুলোতে মানে ফাইব্রো অ্যাডেনোমা হয়ে থাকে। কেউ নিপেল এরিওলা কমপ্লেক্সের দিকে হতে পারে, কেউ বাইরের আউটার কোয়াড্রেন্টের দিকে হতে পারে। সেরকমভাবে কিন্তু আমাদের কাছে এই ফাইব্রো অ্যাডেনোমাগুলো আসতে পারে এবং এই ফাইব্রো অ্যাডেনোমাগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে পেনলেস হয়ে থাকে। যদি ফাইব্রো অ্যাডেনোমার সাথে ফাইব্রো অ্যাডেনোসিস থাকে তাহলে পেশেন্ট ম্যাস্টালজিয়া বা ব্রেস্ট পেন নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। এবং যখন আমরা ক্লিনিক্যালি ওই টিউমারটিকে প্যালপেট করব সেটা মানে ইউজুয়ালি
মুভ করতে থাকবে এদিক ওদিক, তো এটাকে অনেক সময় আমরা ব্রেস্ট মাউস বলে থাকি এই জন্য। এবং এটা প্যালপেট করলে অনেকটা স্মুথ মনে হবে এবং অনেক সময় সফট বা ফার্মও হতে পারে এবং ইউজুয়ালি এটা নন টেন্ডার হবে। এবারে চলে আসি কি কি পরীক্ষা নিরীক্ষা করব। ক্লিনিক্যালি পেশেন্টটাকে দেখার পরে 30 বছরের নিচের পেশেন্টগুলোকে আমরা আল্ট্রাসাউন্ড করতে দেব, আল্ট্রাসাউন্ড অফ ব্রেস্ট করতে দেব। প্রয়োজনে আমরা এমআরআই করতে দিতে পারি। যদি 30 বছরের উপরে হয় তাহলে আমরা ম্যামোগ্রাফি দেব এবং অবশ্যই ইউএস গাইডেড এফএনএসি করতে দেব। যদি কমপ্লেক্স ফাইব্রোঅ্যাডেনোমা হয়ে থাকে, যেখানে ফাইব্রোসিস্টিক চেঞ্জ থাকবে, প্রয়োজনে কিন্তু আমরা কোর কার্ড বায়োপসি দিতে পারি। ট্রিটমেন্ট কি? যদি লেস দেন 3 সেন্টিমিটার হয়, সিঙ্গেল হয়ে থাকে এবং লেস দেন 30 ইয়ার্স হয়, তাহলে অপারেশন না করলেও চলে। তবে যদি কসমেটিক রিজন থাকে বা ডিসকমফর্ট ফিল হয়ে থাকে, তাহলে অবশ্যই সার্জিক্যাল ইন্টারভেনশন করা হয়ে থাকে। এগুলো বাদ দিয়ে বাকি সব ক্ষেত্রেই কিন্তু সার্জিক্যাল ইন্টারভেনশন নিতে হবে। এখন স্পেশাল ইন্ডিকেশন অফ সার্জারি কি কি আছে? 1 নম্বর হলো ফাইব্রোঅ্যাডেনোমা মোর দ্যান 3 সেন্টিমিটার ইন সাইজ, মাল্টিপল ফাইব্রোঅ্যাডেনোমা যদি হয়ে থাকে, জায়েন্ট ফাইব্রোঅ্যাডেনোমা যেটা মোর দ্যান 5 সেন্টিমিটার যদি হয়ে থাকে, বা রিকারেন্ট হয়ে থাকে, মানে মেডিকেল ট্রিটমেন্টের পরেও আবার যদি মানে এই টিউমারটা বারবার দেখতে পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে টিউমারটার অপারেশন করতে হবে। আর আগেই বলেছি কসমেটিক পারপাস একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা হলে মানে যেটা যদি কোনো পেশেন্টের মনে হয় তার কসমেটিক্সের সমস্যা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে টিউমারে অপারেশন করতে হবে। এখন সার্জিক্যালি দুটো ইনসিশন রয়েছে, একটা সার্কাম্যারিওলার ইনসিশন রয়েছে যেটাকে বলা হয় ওয়েবস্টার ইনসিশন, আরেকটা যে ইনসিশন রয়েছে সেটা হলো সাবমেমারি ইনসিশন বা গেইলার্ডস টমাস ইনসিশন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনার এই ভিডিওটা ভালো লেগেছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে অন্য কোনো মেডিকেল ভিডিওতে। ধন্যবাদ।